নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেছে। যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় ফিরে বুধবার তিনি এই মন্তব্য করেন। অমর্ত্য সেন জানান, ভারতে বেকারত্ব বেড়ে গেছে, তাই লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না। চলমান উত্তেজনা নিরসনে তেল আবিব একটি কূটনৈতিক সমাধান চায়। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেজে যাওয়ার শঙ্কার মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি এক নারীর উপর লেলিয়ে দিয়েছে প্রশিক্ষিত কুকুর। এই হিংস্র জানোয়ারের হামলায় ক্ষতবিক্ষত হয়েছেন ৬৬ বছর বয়সী ওই নারী। এমন একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজ অ্যাকাউন্টে প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জুমলত। অবৈধ বিয়ের মামলায় ইমরান খানের আপিল খারিজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা বিবির অবৈধ বিয়ের মামলায় সাজা থেকে অব্যাহতি চেয়ে কারা আপিল খারিজ করেছে আদালত। বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও সেশন আদালত এই রায় দিয়েছেন। মালদ্বীপে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে কালো জাদু করার অভিযোগে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজ আলী সালিমকে রাজধানী মালে থেকে গ্রেফতার করা হয়েছে এবং সাথে রয়েছে তার 2 সহযোগী। এ তথ্য নিশ্চিত করেছে মালদ্বীপের পুলিশ। আগামীকাল ইরানে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার উত্তরসূরি বাছাইয়ে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদে হাশেমি এবং আরেকজন রাজধানী তেহরানের মেয়র আলীরেজা জাকানি। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোয় $40 লাখ জিতে অতিরিক্ত উত্তেজনায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় এক ব্যক্তির। ক্যাসিনো.org-র দেওয়া তথ্য অনুযায়ী পরে ওই ব্যক্তির জ্ঞান ফেরে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি মারা যান। এক্স হ্যান্ডেলে এক পোস্ট ভাইরাল হলে বিষয়টি জানা যায়।